হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি আজকাল কাকে তার ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকাল কাকে তার ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছে এবং কেন রেখেছে, কিসের জন্য। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে কেমন আছো তুমি এবং তোমার প্রিয় মানুষটি, কেমন আছো তোমরা এবং কি চলছে তোমাদের মন মস্তিষ্কে। তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে, তুমি কেমন আছো। আজকে এই মুহূর্তে তোমার প্রচুর বোঝা মনে হচ্ছে তোমার নিজের লাইফকে, যে একাধিক সমস্যা, একাধিক দায়িত্ব, একাধিক চাপ, মস্তিষ্কের উপরে যেন প্রেসার। তোমার মনে হচ্ছে সব এলোমেলো, আমার জীবনটাই পুরো বেকার, কিছু ভালো লাগছে না, কোনো বিষয়টা তোমার মন মতো নেই এবং মনে হচ্ছে জীবনটা একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে, যে কোথায় যাবে, কি করবে, কিছুই তুমি খুঁজে পাচ্ছ না, বুঝে উঠতে পারছো না। এবং তুমি আস্থা রেখেছো ইউনিভার্সের উপরে, গোপনে প্রায় চোখের জল ফেলো, বা আজকে সকাল থেকে অনেকে তোমরা চোখের জল ফেলে নিয়েছো এবং তারপর হয়তো তোমাকে অনেকটা বেশি স্ট্রং পজিটিভ দেখাচ্ছে, কিন্তু প্রায় সময় ক্রাইং এনার্জি তোমাকে এই সময় হিট করছে, কারণ তুমি কোনো একটা মানুষকে ছাড়তে চাও না, প্রচুর মিস করছো, তুমি তাকে প্রচুর মিস করছো এবং তোমার নিজের উপর আস্থা হারিয়ে যাচ্ছে, বিশ্বাস হারিয়ে যাচ্ছে। দিন দিন তোমাকে যেন ডাউন বা লো মনে হচ্ছে, যে আমার দ্বারা হয়তো আর কিছু হবে না, মানে নিজের প্রতি ভরসাটাই হারিয়ে যাচ্ছে। তোমরা যদি জব বা বিজনেস করো বা কোনো কর্ম করছো বা দায়িত্ব তোমার রয়েছে, তুমি মেল বা ফিমেল হতে পারো, সে জায়গায় করছো কাজ, কিন্তু তুমি কাউকে, তোমার হয়তো অনেক কাছের ফ্রেন্ডকে, অনেক কাছের মানুষকেও তুমি বোঝাতে চাইছো না যে তোমার মধ্যে কি হচ্ছে, কেন হচ্ছে, কি ব্যাপার, তুমি কিছুই বোঝাতে চাইছো না। কেবল সমস্ত কিছু কষ্টকে নিজের বুকে চাপা রেখেছো, আর যেটা তোমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে এবং তুমি না সেটাকে বেরও করতে পারছো না হজম করতে পারছো বেশ। কিন্তু আজকে এই মুহূর্তে এমনটাই যে মনের ভেতরে যেন একটা আলাদা পরিবেশ, বাহিরে যেন আলাদা পরিবেশ, এমনই তোমার সময় কাটছে। আমি দেখবো তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি ব্যালেন্সে থাকার চেষ্টা করছে। তোমার প্রিয় মানুষটি সম্পর্কের জন্য ইউনিয়ন চাইছে, বা সম্পর্কে একটা গ্রোথের কথা ভাবছে, নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা, এবং তোমার প্রিয় মানুষটির উপরে আদার্স কোনো ব্যক্তির এক কথায় বলতে গেলে যেন তার চলছে, তার উপরে চাপ, প্রেসার, বা তার কোনো হতে পারে, কারো অর্ডার হতে পারে, কাউকে নিয়ে চিন্তা হতে পারে। এখানে যে কার্ডগুলো আমি নিলাম ফ্রেন্ড, প্রত্যেকটা কার্ডের কালার একই, ব্যাকগ্রাউন্ড কালার। কেউ যেন মানসিক দিক দিয়ে ভালো নেই, একটা মিসকে থাকা, ব্ল্যাকটা একদম যেন বেশি মনে হচ্ছে, হ্যাঁ না, মিসকে রয়েছে, মনের ভেতরে কষ্ট যন্ত্রণা রয়েছে, কিন্তু সেটা কোনোভাবে প্রকাশ করা যাচ্ছে না। কুইন অফ কাপস, তোমার প্রিয় মানুষটি ইমোশনাল, মানে প্রচুর ইমোশনাল রয়েছে, বা ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ রয়েছে এই ব্যক্তি। এই যে ক্রাইং এনার্জি তোমাকে হিট করে, বেশিরভাগই তোমার প্রিয় মানুষটির দিক দিয়েই আসে। এই ব্যক্তি মেল ফিমেল হতে পারে, সে ভরসার যোগ্য মানুষ পাচ্ছে না, সম্পর্ককে ঠিক করতে চায় যে কোনো উপায়ে। এই ব্যক্তি ম্যারিড, আনম্যারিডও হতে পারে, সম্পর্ক নিয়ে বড্ড বেশি চাপের। আমাদের জীবনে সম্পর্ক বড্ড বেশি সমস্যা তৈরি করে, কারণ এটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা, যেমন ফাইন্যান্সিয়াল বিষয়, তেমনি হচ্ছে সম্পর্ক। এই ব্যক্তির বেশ একটা পেন তাকে ফিল করাচ্ছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি, আর মনের মধ্যে একাধিক কষ্ট নিয়ে চুপচাপ রয়েছে এই ব্যক্তি। আর তুমি কোনোভাবেই ছাড়তে চাও না, তুমি কোনোভাবেই ছাড়তে চাও না, আর এই ব্যক্তি কার সঙ্গে গিভ অ্যান্ড টেক চাইছে। এবার আমি দেখব যে আজকের দিনে তো তোমার প্রিয় মানুষটি ফার্স্ট প্রায়োরিটিতে কী রেখেছে। আমি তার আগে দেখে নেব ফ্রেন্ড তোমার ফার্স্ট প্রায়োরিটিতে আজকে কি রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে ফার্স্ট প্রায়োরিটিতে কি রেখেছে, আমি দুটো কার্ডে দেখব যে অ্যাকচুয়ালি কি রয়েছে তোমার। এক, তুমি নিজেকে ফার্স্ট, তুমি নিজেকে রেখেছো, কিন্তু নিজেকে দেখতে পাচ্ছ তুমি খুব কষ্টে আছো। তোমার মনে হচ্ছে কিছু হারিয়ে গেছে, তোমার মনে হচ্ছে যে
অনেক বেশি লোকসান, লস, এটা রিকভার কিভাবে করবে সেটা দেখেই তুমি ভয় পাচ্ছ। তোমার নিজের যে ড্যামেজ হয়ে যাওয়া সাইড, ওটাই তোমার আজকাল রিকভার করা বা ওটাই তোমার ফার্স্ট প্রায়োরিটিতে। কিভাবে এটাকে তুমি ঠিক করবে, কিভাবে তুমি স্বাভাবিক জীবনে আনবে, এটাই তোমার ফার্স্ট প্রায়োরিটিতে। 2 নম্বর একজন কোনো মেল বা ফিমেল রয়েছে, যার সঙ্গে ভিক্টরি চাও সে সম্পর্কে অনেক নেগেটিভিটি, অনেক ঝামেলা, অনেক ডিফারেন্স কিংবা ব্লকেজ রয়েছে, দূরত্ব রয়েছে এবং তুমি সেখানে কোনো অ্যাকশান নিজের থেকে নিতে চাইছো না, ওয়েট করছো। তো ফার্স্ট প্রায়োরিটিতে দুটো রয়েছে বিষয়, এক তুমি নিজে, এক হচ্ছে কোনো একজন ব্যক্তি যার সঙ্গে তুমি ভিক্টরি চাইছো সম্পর্কে, আর সেখানে প্রচুর চাপ চলছে এই সময়। এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটির ফার্স্ট প্রায়োরিটিতে কী রয়েছে এবং কেন রয়েছে, কী ব্যাপার, কাকে রেখেছে এই ব্যক্তি ফার্স্ট প্রায়োরিটিতে। আমি 3টি পয়েন্ট দেখব, 3টির মধ্যে ক্লিয়ার হয়ে যাবে এই ব্যক্তি ফার্স্ট প্রায়োরিটিতে কী। এই ব্যক্তি যেহেতু ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির এখানে কাপস এসেছে, তো সম্ভাবনা বেশি তুমি শিওর থাকো সেই মানুষটিকেই ফার্স্ট প্রায়োরিটিতে ব্যক্তি রেখেছে, যার প্রতি এই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়ে রয়েছে। সম্পর্ক, আজকের দিনে এই ব্যক্তির সম্পর্কই এক কথায় বলতে গেলে ফার্স্ট প্রায়োরিটিতে বা চিন্তা ভাবনার মধ্যে। হতে পারে কোনো লাভার্স বা কোনো একজন ব্যক্তি রয়েছে, সেটা আমি ক্লিয়ার করে দেবো। সম্ভাবনা বেশি থাকছে কারণ ফার্স্ট কার্ডে কিন্তু এটা ক্লিয়ার এসেছে যে ইমোশান। আমি দেখছি 1ম নম্বর কার্ডে একদম লাভার্স, দেখেছো ফ্রেন্ড, কারণ তার এনার্জি বলে দিচ্ছে যে অ্যাকচুয়ালি ফার্স্ট তার কে রয়েছে, লাভার্স। এই ব্যক্তির সোল কন্ট্রাক্টে রয়েছে বা হচ্ছে কোনো স্পিরিচুয়াল জার্নিতে তোমার প্রিয় মানুষটি বা তোমরা রয়েছো, যারা তোমরা সোলমেট কানেকশানে রয়েছো, এই ব্যক্তিকে প্রচুর লাভ কেয়ার দিয়েছো, আনকন্ডিশনাল লাভের জায়গা। তো তুমি শিওর থাকো তুমি রয়েছো ফার্স্ট প্রায়োরিটিতে। পরিস্থিতি কেন, কি ব্যাপার সেটা আমি রিভিল করে দেবো। তো অবশ্যই তুমি শিওর থাকো সেই লাভার্স, যে লাভার্স দুজনকেই ইউনিভার্স এক করাতে চাইছে, যাদের সোল কন্ট্রাক্টে রয়েছে, যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, মিরর সোল, তারাই মানে মেজর আর্কানা লাভার্স। সবথেকে মানে একটা দারুণ শুভ একটি কার্ড ফ্রেন্ড। এই জন্যেই এই ব্যক্তি ইমোশনালিভাবে এতটা ড্যামেজ রয়েছে, নিজেও ভালো নেই ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটাই, কারণ তার ফার্স্ট প্রায়োরিটিতে চিন্তাভাবনা আজকে লাভার্সকে রেখেছে এবং আমি এই পয়েন্টটি ক্লিয়ার করে দিচ্ছি। সেই লাভার্সটি কি, তাহলে তুমি আরও কনফার্ম হয়ে যাবে লাভার্সটি কে। সে আজকে হাল দেখো, আজকে পুরো স্টক হয়ে গেছে। এই যে ফার্স্টেই আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড, এই যে দেখো পুরোপুরি 10 অফ ওয়ান্ডস, মানে পুরো ঝুঁকে গিয়েছে, এখানে তো পুরো উল্টে গিয়েছে, হ্যাঁ না, আর কোনো দিশা নেই, কোনোভাবেই কিছু ছাড়তে চাইছে না, কোনোভাবেই কিছু ছাড়তে চাইছে না। তুমি হয়তো বলবে তাহলে ওই ব্যক্তি কেন অ্যাকশান নিচ্ছে না। অ্যাকশান নেওয়া আর মনের মধ্যে স্বপ্ন দুই এক নয় ফ্রেন্ড, ইমোশান এবং বাহিরের দুনিয়া এক নয়, 5D এবং 3D এক নয়। 3D ইলিউশনের জগৎ বড্ড বেশি ফাঁসিয়ে রাখে মস্তিষ্ক যার কন্ট্রোলের বাইরে রয়েছে সে ব্যক্তির ব্যান্ড বাজবে এই দুনিয়ায় বাঁচতে গেলে, কারণ মস্তিষ্ক দিয়ে, লজিক্যাল মাইন্ড দিয়ে অতিরিক্ত যখন তুমি বাঁচতে যাবে কোনো দিন শান্তি খুশি পাবে না। শান্তি খুশি হৃদয়ে রয়েছে, বাহিরে কোথাও নেই। তো যে খুঁজছে সে তো ভুল পথেই যাচ্ছে, কি করে ভালো থাকবে। এই ব্যক্তি তেমনও করেছে হয়তো, সেই হচ্ছে তুমি আজকে পুরোপুরি চাপে রয়েছো, এনার্জি সেম একদম। আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তি তোমাকে ফার্স্ট প্রায়োরিটিতে কেন রেখেছে, কারণ এই ব্যক্তি তোমাকেই চায়, তুমি তার জীবনের স্ট্রেংথ, তুমি তার জীবনে এমন একজন মানুষ, তাকে প্রচুর হেল্প করেছে, সাপোর্টার। তার মনে হয় যে তুমি একজন তার জীবনে এমন কেউ যে হ্যাঁ একজন আছে, আমার কেউ আছে, এই জিনিসটা তুমি ফিল করেছো। একটা হোমলি যে ভাব বা একটা যে ফিলিংস এই ব্যক্তিকে তুমি ফিল করিয়েছো, তার জন্যে তার কিন্তু তোমার কথা প্রত্যেকটা সিচুয়েশানে ইউনিভার্স মনে করাচ্ছে। তোমরা স্পিরিচুয়াল জার্নিতে যারা রয়েছো তো কনফার্ম থাকো আজকের এই পয়েন্টটি তো তোমার সঙ্গে একদম 100% পুরো ম্যাচ করবে, কারণ এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে মনে করছে, প্রত্যেকটা সেকেন্ডে মনে করার মতো যে ব্যক্তি কোথায় হারিয়ে গেল। অভাব খুব ভালোভাবেই একদম, কারণ তুমি এমন একজন ব্যক্তি, এই ব্যক্তির নজরে একদম পাওয়ারফুল কিং বা কুইন।
এই ব্যক্তি তোমাকে প্রচুর মিস করছে, কারণ তোমাকে দেখতে পাচ্ছে তুমি পুরো চেঞ্জ হয়ে গেছো, তুমি এগিয়ে গেছো অনেকটা। এই মানুষটির কথা আর ভাবো না, হ্যাঁ না, এই মানুষটির কথা আর ভাবো না যে অনেক বেশি তুমি চেঞ্জ করে ফেলেছ। এই ব্যক্তি প্রচুর মনে করছে, তার মনে হয় তুমি সরে গেছো তার লাইফ থেকে, একটা শূন্যতা নিয়ে ব্যক্তি রয়েছে। হয়তো ব্যক্তি চেয়েছিল কাউকে দিয়ে তার অভাব পূরণ করে নেবে, বাট এমনটা সম্ভব হয় না। এ যদি সোল কন্ট্রাক্টে থাকে আর স্পিরিচুয়াল জার্নি হয়, তো এই ব্যক্তি দুনিয়াকে নিয়ে যদিও তোমার অভাব পূরণ করার চেষ্টা করে, কোনোদিনও সম্ভব নয়। ঠিক আছে, তো আমি দেখবো এই ব্যক্তি তোমাকে নিয়ে কী ভাবছে। সে অপেক্ষা করছে এবং নজর রেখেছে। তোমরা অনেকে এই ব্যক্তিকে সোশ্যাল মিডিয়ায় নজর রাখতে দেখতে পাবে। তোমার জন্য কি স্ট্যান্ড নিতে পারে এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না। তার মনে হয় তুমি আউট অফ কন্ট্রোলে চলে গেছো, তুমি তার হাতের বাইরে চলে গেছো। তো ফার্স্ট প্রায়োরিটিতে তুমি বুঝতেই পারলে ফ্রেন্ড, বেশি রিভিল করব না, তো রিডিং অনেক বড় হয়ে যাবে। তো একদম ক্লিয়ার থাকো, ফার্স্ট প্রায়োরিটিতে তোমরাই রয়েছো এই ব্যক্তির মাইন্ডে। এবং এটা তুমি আরও শিওর থাকো ফ্রেন্ড, এই যে মাঝে মাঝে এনার্জিগুলো হিট হয় না, এই ব্যক্তির ইমোশান, এই যে ক্রাইং এনার্জি, স্যাড হওয়া, অ্যালোন হওয়া, মিসিং এনার্জি, অনেকে ইন্টিমেসির এনার্জিও ফিল করছো, এই ধরনের এনার্জি এই ব্যক্তির কিন্তু পাঠানো। এই ব্যক্তি সারাক্ষণ কেবল নিজের ইমোশানকে নিয়ে ব্যস্ত, আদার্স কিছু ভাবতেই পারছে না। ওভার অ্যাক্টিভ রয়েছে এই ব্যক্তির ইমোশান, দুটোই কাপস, আবার এখানে লাভার্স। এবার দেখো নেক্সট কী রয়েছে। নেক্সট এই ব্যক্তি কেরিয়ারকে রেখেছে। নেক্সট এই ব্যক্তি কেরিয়ারকে সেকেন্ড প্রায়োরিটিতে রেখেছে এই ব্যক্তি। দেখছি ফ্রেন্ড কেরিয়ারে কী চলছে এই ব্যক্তির, কেরিয়ারে কী চলছে। কেরিয়ারে এই ব্যক্তি রাইজ করতে চায়, আর সেই জায়গাতে তোমার হেল্প দরকার। এই ব্যক্তি সে জানে যে তুমি তার কেরিয়ারে টাকা পয়সার ক্ষেত্রে কি এই ব্যক্তি জব করুক, বিজনেস করুক কিংবা স্টাডি করুক, তুমি সব জায়গাতে না এই ব্যক্তিকে প্রচুর হেল্প করেছো। আর সে বুঝতে পারছে যে তুমি থাকাতে তুমি তার জীবনে কোনো লাকি চার্ম হতে পারো, যে তুমি হেল্প করেছো এবং তার জীবনে গ্রোথের জন্য কতটা তুমি হেল্প করেছো। হতে পারে তুমি কোথাও এই ব্যক্তির জন্য হেল্প করেছো বা একটা পরামর্শ দিয়েছো, ওই ব্যক্তি কিছু কর্ম করেছে, সেখানে অ্যাচিভ করেছে। এমনও হতে পারে যেটা খুশিতে তাকে যেমন ফিল করাচ্ছে খুশি, তেমনি তাকে কোথাও যেন একটা স্যাড ফিল করাচ্ছে। একদম ওই জায়গাতেই ব্যক্তি কর্ম নিয়ে ব্যস্ত কিংবা কিছু একটা রিসেন্ট পেয়েছে, আর তোমাকে বিনা একটা অধুরা মনে হচ্ছে। অনেকের ক্ষেত্রে অর্থনৈতিক একটা ধাক্কাও রয়েছে এই ব্যক্তির ক্ষেত্রে, যেখানে ফ্যামিলিও ইনভলভ রয়েছে বা ফ্যামিলিতে টাকা পয়সার সমস্যা। তুমি হয়তো অনেকবার হেল্প করেছো ওই ব্যক্তিকে, এমনও হতে পারে। তবে সেকেন্ডে যেটা রয়েছে এই ব্যক্তির প্রায়োরিটিতে, সেটা হচ্ছে কেরিয়ার। ঠিক আছে, এই ব্যক্তির ফ্যামিলি বিষয়ে সংক্রান্ত কিছু বিষয় এখানে জড়িত রয়েছে। এই ব্যক্তি মাঝে মাঝে প্রচুর ওভার থিঙ্কিং করে, কর্মতে বা অনেকে রয়েছে কর্মজগতে, তারা কিন্তু আজকাল এই ব্যক্তিকে ডিস্টার্বও করছে। ফিমেল এরা হতে পারে, ফিমেল এরা রয়েছে যে এই ব্যক্তিকে প্রচুর ডিস্টার্ব করে। এই ব্যক্তির জব বা বিজনেস করুক বা স্টাডি করুক, ওই জায়গাতে কর্মক্ষেত্রে এই ব্যক্তির ডিস্টার্ব করছে। আর যার ফলে তোমার কথা আরও বেশি করে মনে হচ্ছে যে এই ব্যক্তি আলাদা আর এরা আলাদা। মানুষকে চিনতে পারছে ব্যক্তি যে মানুষ কি, উন্নত প্রাণী ঠিকই, কিন্তু ভয়ঙ্কর প্রাণী সব থেকেই বেশি, হ্যাঁ না, সব থেকে বেশি ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ। একদম তুমি শিওরে থাকো, কারণ যদি তুমি বাঘকে সামনে আসতে দেখো, তুমি সেটাই ভাববে যে এই আমাকে খাওয়ার জন্য আসছে, হ্যাঁ না, কি আমাকে মারার জন্য আসছে। কিন্তু বিশ্বাস করে, একটা মানুষ যখন সামনে আসবে না, তুমি আন্দাজই করতে পারবে না সে কিসের জন্য আসছে। একদম তুমি একটা পিঁপড়েকেও ভাববে যে হ্যাঁ পিঁপড়ে এসে আমাকে কামড়াবে, হ্যাঁ না। তো বাঘ সিংহ এলেও তুমি ভাববে, কুকুর এলেই মনে হবে এই নিশ্চয়ই আমাকে তাড়া করবে কিংবা কামড়ে দেবে। তুমি সঙ্গে সঙ্গে রিপোর্ট পেয়ে যাবে যে হ্যাঁ। কিন্তু একটা মানুষকে নিয়ে তুমি পারবে না খুঁজতে। মানুষ তার জন্যই ভয়ঙ্কর প্রাণী। আমরা সবাই মানুষ, কিন্তু মানুষের চেহারা নিয়ে সবাই রয়েছে। কতজন মানুষ রয়েছে, শুধু তুমি পোশাক পরে নিলেই, তুমি হয়তো পুলিশের পোশাক পরে নিলেই তুমি পুলিশ হয়ে যাবে না, তোমাকে পুলিশের যোগ্যতা অর্জন করতে হবে। তাই পোশাক না পরলেও তোমাকে যখন জানবে যে এই ব্যক্তি পুলিশ, নর্মাল পোশাকে থাকলেও তোমাকে পুলিশ বলবে সবাই। তো তোমাকে জায়গায় থাকতে হবে। তো যে মানুষের রূপ নিয়ে রয়েছে, তো সে যদি মানুষ না হয়, তো তাকে মানুষ রূপ দেখলেই বলবে হ্যাঁ তো সে মানুষ, কিন্তু সে মানুষ থাকে না। তো এই যে ব্যক্তি
তার যে সকল জায়গায় মানুষরা রয়েছে তাদের সে চিনতে পারছে যে এরা কত বড় শয়তান। আর হয়তো তুমিও এদের সম্পর্কে বলেছো যে এই মানুষগুলো খুব একটা সুবিধার নয় বা কিছু, হয়তো এগুলো এই ব্যক্তি বুঝতে পারছে, তার খুশি হচ্ছে সেই জায়গাতে এবং তোমার কথা মনে হচ্ছে, এবং তোমরা যদি কোথাও ওই ব্যক্তিকে পরামর্শ কি কোথাও হেল্প করেছিলে কেরিয়ারে, তো এই জায়গায় কিছু একটা পরিবর্তন এসেছে এই ব্যক্তির। এটা কিন্তু সেকেন্ড প্রায়োরিটি। থার্ড প্রায়োরিটিতে রয়েছে এই ব্যক্তির নিজের সমস্যা। এই ব্যক্তির নিজে, মানে আজকে যে অ্যাকচুয়ালি প্রায়োরিটিতে রেখেছে যা কিছু না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি সে আছে লাভার্স, তার নিজের কেরিয়ার, আর এক এই ব্যক্তির নিজের কোনো এডিকশান, নিড, কিছু ফ্যান্টাসি হতে পারে যেটা এই ব্যক্তির মাইন্ডে প্রচুর নেগেটিভ তৈরি করে রেখেছে বা এই ব্যক্তির স্বভাবকে খারাপ করে ফেলেছে, কিংবা যার ফলে ব্যক্তি নিজেকে ড্যামেজ করেছে। এটা রিকভারির কথা ভাবনা, নিজের ভেতরকার ইন্টারনাল বিষয় যেটা ব্যালেন্সের ক্ষেত্রে চাপ হয়ে যাচ্ছে। এই ব্যক্তির যে ব্যালেন্স একটা আনবে তার নিজের মধ্যে, সেটা কিন্তু ব্লকেজ ক্রিয়েট করছে। 5/5 পোর্টাল চালু হয়ে গিয়েছে, তো তুমি শিওর থাকো যে এই 5/5 পোর্টালে ব্যালেন্স আসতে চলেছে, তার জন্য অনেক কিছু ক্লিন হচ্ছে। এই ব্যক্তি মাঝে মাঝে ওই বিষয়গুলো, এই যে নেগেটিভ বা লো এনার্জিগুলো যে রিমুভ হচ্ছে, তার ফলে ব্যক্তি প্রচুর চাপে থাকে, তার ইন্টারনাল একদম তুমি শিওর থাকো আর্কএঞ্জেল হিট করছে ওই জায়গাতে একদম ব্যালেন্সের জন্য, আর সেই সমস্যাগুলোতেই হিট করছে। হচ্ছে আর্কএঞ্জেলের সোর্স রয়েছে, মানে এবার তুমি বুঝতেই পেরেছো সোর্স, আবার এখানেও 5 অফ সোর্স। এই ব্যক্তি নিজের ইন্টারনাল বিষয়ে প্রচুর আঘাতপ্রাপ্ত, মানে ভেতর থেকে পেন হচ্ছে, ওই বিষয়গুলোকে ক্লিন হচ্ছে বা ওই বিষয়গুলো হয়তো ব্লকেজ, সেগুলোর উপর কাজ চলছে, তার জন্য এই ব্যক্তি মানসিক দ্বন্দ্বের মধ্যে রয়েছে। কোনো হতে পারে এই ব্যক্তির যদি কোনো ফ্যান্টাসি ছিল, কি কোনো নিড ছিল, কি এই ব্যক্তির কোনো এডিকশান ছিল, এই ব্যক্তি এই 5/5 পোর্টালের পর কোনো না কোনো একটা কিন্তু ব্রেক হতে চলেছে, যেটার উপর কাজ চলছে, আর সেই জায়গায় ব্যক্তি অস্বস্তিতে। সেটাকে ঠিক করে এই ব্যক্তি নিজেকে ভালো জায়গায় আনতে চাইছে, সে নিজেকে স্টার বানাতে চাইছে, বুঝতে পেরেছো? নিজের উপর আস্থা পুরোপুরি, তার মনে হয় যে এইটার জন্য তাকে পুরো খারাপ করে দিয়েছে, আর ও এটা যদি না থাকতো তার জীবনে, সে একটা ভালো জায়গায়, সে একটা স্টার হতে পারতো, তার সে কোয়ালিটি রয়েছে একদম, জীবনে খুশি আনন্দ এই ব্যক্তির জীবনে বজায় থাকতো, এটাই তাকে নষ্ট করে দিচ্ছে। আর ওই রকম কিছুর জন্য নিড বা কিছুর জন্য ফ্রেন্ড এই ব্যক্তি অনেক কর্মা গেইন করে ফেলেছে, যেটার ফলে ব্যক্তির কষ্ট হচ্ছে একদম। কোনো হয়তো মেল বা ফিমেলকে প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছে বা তার ক্ষতি করে দিয়েছে, কি আঘাত করে দিয়েছে, কারোর সঙ্গে দুর্ব্যবহার করে দিয়েছে, তার হয়তো কোনো লো ভাইব্রেশনের এনার্জির জন্য এই ব্যক্তি, তো সেই জায়গায় ক্লিন হচ্ছে আর সেখানেই কাজ করছে এই ব্যক্তির, আর সেটা এই ব্যক্তিকে হার্ট পেন দিচ্ছে, যে আমি কেন করলাম, একটা রিগ্রেট, গিল্টি, এই ধরনের এনার্জি কাজ করছে এই ব্যক্তির মধ্যে আজকে। ওই জায়গায় কাজ নিজেও করছে, নিজেও চেঞ্জ করছে এবং স্যারেন্ডার করছে ইউনিভার্সের কাছে। এবার তুমি শিওর থাকো একটা মানুষের জীবনে ফার্স্ট প্রায়োরিটি কী হতে পারে, তুমি তোমারটা দেখলে এই ব্যক্তিরও দেখো ফ্রেন্ড, ফার্স্ট লাভার এবং সেখানে মেজর আরকানার, ঠিক আছে, এবং অবশ্যই কেরিয়ার এবং নিজের। আর এই ব্যক্তির কেউ নেই ফ্রেন্ড ফার্স্ট প্রায়োরিটিতে, প্রত্যেকটা মানুষ নিজেকেই রাখবে, নিজের রিলেশনশিপ, নিজের কেরিয়ার, নিজের ফ্যামিলি, এগুলো। তবে আজকে এই ব্যক্তি আদার্স কোথাও নেই, তিনটি তার নিজের ব্যক্তিগত একদম। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি নিজেকে ব্যালেন্স করো ফ্রেন্ড, তোমার ব্যালেন্সের খুবই জরুরি এই সময়। তোমরা অনেকে কিন্তু ব্যালেন্সে থাকো, কিন্তু মাঝে মাঝে এমন একটা এনার্জি হিট করে যাকে তুমি ডিল করতে পারো না, ডাউনে চলে যাচ্ছ। এই জিনিসটাই তো শেখাচ্ছে যে তুমি কতটা, তোমার মধ্যে স্ট্রেংথ রয়েছে, ইউনিভার্স কতটা তোমাকে শক্তিশালী বানানোর চেষ্টা করছে, যাতে তুমি কোনো পরিস্থিতিতে ভেঙে না পড়ো। ঝড় তৈরি হয় গাছকে সবল করার জন্য, ঝড় যদি না হয় প্রত্যেকটা গাছই লতানোই হতো, হ্যাঁ না, লতানোই হয়ে থাকতো। তো সেটা কী করে সম্ভব? সেই হচ্ছে ঝড় যদি না হয়, বাতাস যদি না বয়, সে শক্তিশালী হবে না। গাছ একটা শক্তিশালী যখন হবে, সে কত কিছু করবে। একটা লতা গাছে কতটুকু কী কাজে লাগে, হ্যাঁ না? দেখো সব ভ্যারাইটির থাকে, কিন্তু লতিয়ে থাকে যে গাছ, সে যদি লতিয়েই থাকে তাকে নিয়ে ঘরবাড়িও হবে না, না সেখানে তুমি ভালো কিছু ছায়া পাবে, না আসার জায়গা থাকবে। কাস্টল্য শক্ত গাছ দিয়ে কত কিছু হয়, ছায়া থাকে, সেখানে বাসা বাঁধে পাখিরা, ফল হয়, কি সে গাছ দিয়ে লোকের বাড়িঘর হয়। লতানো গাছ দিয়ে কতটুকু কাজে লাগে। তো এই ব্যক্তির ক্ষেত্রেও সেরকম, বা আমাদের প্রত্যেকে ইউনিভার্স এই জন্য ট্রিগারগুলো দেয়, আমাদের
টেস্ট নেয় যাতে আমরা শক্তিশালী হই। এই ব্যক্তি যে হচ্ছে তোমার যে প্রিয় মানুষটি তোমার সঙ্গে যা কিছু করেছে, ইউনিভার্স তুমি ধরে নাও যে তাকে দিয়েই হয়তো ইউনিভার্স তোমাকে শক্তিশালী বানাচ্ছে। কারণ এখানে লাভ ট্রায়াঙ্গেল একটা ইস্যু তুমি চিন্তাভাবনার মধ্যে রয়েছে। তোমরা অনেকে রয়েছো লাভ ট্রায়াঙ্গেল ইস্যুতে ফেঁসে। তার জন্যই আমি এই কথাটা বললাম যে হয়তো এই ঘটনা, হয়তো এই মানুষটিকে দিয়ে তোমাকে কিন্তু শক্তিশালী বানানো হচ্ছে। তুমি এখানে আর ভাববে না যে সে তো থার্ড পার্টিতে রয়েছে, তো সে তো থার্ড পার্টিতে ফার্স্ট প্রায়োরিটি দিতে পারে, তাহলে তোমার এনার্জির সঙ্গে মিলতো না ফ্রেন্ড। আদার্স কোনো আসতো থার্ড পার্টির কোনো কার্ড, বুঝতে পেরেছো? এখানে একটাও আদার্স কোনো কার্ড আসেনি থার্ড পার্টি, 3 তো কোনো কার্ডই আসেনি। তো তুমি শিওর থাকো ফ্রেন্ড, দেখো মানুষের মনের ভেতরকার বিষয় আর এনার্জি যেটা একটি সোলের সঙ্গে জুড়ে রয়েছে, তার ভাবনা, তার প্রেম, তার আবেগ আর বাহারি দুনিয়ায় কথা ব্যবহার দুই কোনোদিনও এক হতে পারে না। মন এবং মস্তিষ্ক এক করা খুব মুশকিল ব্যাপার। এই ব্যক্তির মাইন্ডে রয়েছে, তার জন্য তো এতটা কষ্টের মধ্যে রয়েছে। তোমাকে বলা হচ্ছে তুমি ব্যালেন্সে থাকো, নিউ বিগিনিং আসতে চলেছে। পজিটিভ থাকো, স্ট্রং থাকো ফ্রেন্ডস, সব ভালো হবে। আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল এই ব্যক্তি ফার্স্ট প্রায়োরিটিতে কাকে রেখেছে এবং কেন। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।